ইউপিএস 650 ভোল্টের কিনবো নাকি 1200 ভোল্টের কিনবো? তার আগে একটা কোশ্চেন, ইউপিএসই বা কেন কিনবো? অবশ্যই বারবার কারেন্ট চলে যাওয়ায় পিসি কে ক্ষতির হাত থেকে বাঁচাতে, বা পিসিতে করা কোনো চলমান কাজ কারেন্ট চলে যাওয়ার কারণে ক্যান্সেল না হয়ে যায়, তার জন্য ইউপিএস ব্যবহার করতে হয়। সব থেকে বড় কথা, কারেন্ট এত বারবার যায় কেন? কারেন্ট কেন এত বারবার যায় এটা ভাবতে ভাবতে আবার কারেন্ট চলে যায়, অদ্ভুত। তার আগে একটা কোশ্চেন, কারেন্ট চলে যায় এই কথাটা কি ঠিক? ডিকশনারি বলো বা ট্রান্সলেট করে দেখলাম, কারেন্ট শব্দের অর্থ চলমান বা বর্তমান। তো বর্তমান আবার কিভাবে চলে যায়? বর্তমান চলে গেল, এটা হইলো জিনিসটা হবে বিদ্যুৎ চলে যায়, বা ইংলিশে বলতে পারো ইলেকট্রিসিটি চলে যায়। যাই হোক, এইগুলো আমার ভিডিওর টপিক না, পরে আবার অনেকে কমেন্ট করবা ভিডিওতে ফ্যাটলা পেঁচাল বেশি, টপিকের কথা কন। আরে ভাই, আমার ভিডিও আমার কন্টেন্ট এই ফ্যাটলা পেঁচাল নিয়েই। বিনোদনের সাথে কিছু শিখবা, মজা পাইলা, মনে থাকবে বহুদিন। যাই হোক, ইউপিএস কোনটা নিব? 650 ভোল্টের সাথে 1200 ভোল্ট দুইটাই নিয়ে নাও। ওয়েট, এই কথা আমি ভুলেও বলবো না। আমার এই ইউপিএস পাওয়ার গার্ডের 650 ভোল্টের কেনার সময় তারা বলেছিল 20-30 মিনিট ব্যাকআপ দিবে। বাস্তব কথা 10-12 মিনিটেই বন্ধ হয়ে গেছিল। এটার প্রাইস 3300 টাকার মতো। তুমি যদি 1200 বা 1500 বা ধরো 2000 ভোল্টের একটা ইউপিএস নিলা 7-8 হাজার, 10,000 বা 15,000 টাকা দিয়ে, যাদের কাছ থেকে নিবা তারা বলবে 1 ঘন্টা বা 2 ঘন্টা, তার থেকেও বেশি ব্যাকআপ দিবে, কিন্তু বাস্তবে ততটা ব্যাকআপ পাবা না। যদি 1 ঘন্টাও ব্যাকআপ পাও, আমার মনে হয় না বেশি একটা সুবিধা করতে পারবা এই 1 ঘন্টা ব্যাকআপে। তুমি ইউপিএস যত দাম দেই কিনো, তুমি ইউপিএস এর ব্যাকআপে পিসিতে কাজ করবা এটা পসিবল না। ইউপিএস এর ব্যাকআপে পিসি শাটডাউন করাই মানায়। ইউপিএস কিনবা কারা? আমি বলি যারা বাজেট কম, এডিটিং এর কাজ বা বিভিন্ন কাজ করো, লোডশেডিং এর কারণে কাজ ব্যাহত হয়। ইউপিএস থাকলে কারেন্ট চলে যাওয়ার পরও তোমার পিসি 10 বা 15 মিনিটের মতো চলবে। ওই টাইমেই কাজগুলো সেভ বা ম্যানেজ করে পিসি শাটডাউন দিয়ে ফেলতে পারবা। ইউপিএস এর কাজ যেহেতু এতটুকুই, আমি মনে করি ইউপিএস 650 ভোল্টেরই ঠিক আছে। দামও হাতের নাগালে 3000 টাকার মতো। শুধু 1200, 1500, 2000 ভোল্টের ইউপিএস 8000, 10,000 বা 15,000 টাকায় না কেনাই ভালো। কারণ এই 8 ঘন্টা 1 ঘন্টা ব্যাকআপে ঘুরে ফিরে শাটডাউন আর সেভ প্রজেক্ট ছাড়া আর কিছু করতেই পারবা না। ইউপিএস এর ব্যাকআপে যখন পিসি চলবে তখন তোমার মনে হবে এখনই মনে হয় ইউপিএস এর চার্জ শেষ হয়ে যাবে আর পিসি ধুপ করে বন্ধ হয়ে যাবে। 8-10-15 হাজারে ইউপিএস কেনা বোকামি। তার থেকে বেটার আরেকটু টাকা বাড়িয়ে 20-25 বা 30 হাজারে আইপিএস কিনে ফেলো। কারেন্টেরই প্রয়োজন হবে না আইপিএস দিয়ে। পিসি সহ ঘরে ফ্যান লাইট সবই চালাতে পারবা। শুধু আইপিএস চার্জ হওয়ার মতো যতটুকু ইলেকট্রিসিটি দরকার ততটুকু থাকলেই হবে। ঘরে আইপিএস লাগালে তুমি ফিলই করবা না যে দেশে লোডশেডিংও হয়। তবে বাজেট যেহেতু ইস্যু, সেক্ষেত্রে 3000-এর 650 ভোল্টের ইউপিএস বেস্ট। 3-4 হাজার উপরে যদি যেতেই চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো আইপিএস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। আমার কাছে টাকা নাই, না হলে আমি আইপিএসই লাগিয়ে ফেলতাম। এই যে কথাগুলো বললাম আমি আমার ইউপিএস ইউজিং এক্সপিরিয়েন্স থেকেই। ঢাকার ভিতরে যদিও একটু লোডশেডিং কম, কিন্তু গ্রাম সাইডে লোডশেডিং একটা খুবই বিরক্তিকর বিষয়। গ্রাম অঞ্চলে ইউপিএস বা আইপিএস ছাড়া পিসি কেনা, পিসির শুধু চেহারাই দেখা লাগবে। পিসি অন অফে জীবন শেষ, পিসি চালানো লাগবে না আর। একটা ইউপিএস বা আইপিএস যে পিসির জন্য কতটা ইম্পর্টেন্ট পিসি কেনার পরেই বুঝতে পারবা। আমি পাওয়ার গার্ড 650 ভোল্টের ইউপিএস কিনছি দেখে যে তোমাদেরও এটাই কিনতে হবে তা কিন্তু না। তোমরা 3-4 হাজার টাকা রেঞ্জে আরো অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইউপিএস আছে, ওইগুলা নিতে পারো। এর ভিতরে তোমরা আবার অনেকে বলতে পারো আমার এই মডেলের পাওয়ার সাপ্লাই, এটার সাথে কত ভোল্টের ইউপিএস যাবে? আমার পিসিতে যেই পাওয়ার সাপ্লাই সেটার মডেল কোর্সায়ার CB450 ওয়াট 80+। এটার সাথে 650 ভোল্টের ইউপিএস চালাচ্ছি। সমস্যার কথা যদি বলো, 7-8 মাস ধরে ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। ওয়ারেন্টিও ছিল 6 মাসের মতো এই ইউপিএস এর। আর এই ইউপিএস এর ব্যবহার, কিভাবে ইউপিএস ব্যবহার করবা সেই বিষয় নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমার চ্যানেলে এই টপিকের উপর ভিডিও আছে, চালিয়ে দেখতে পারো। এই পাওয়ার গার্ড 650 ভোল্টের একটা প্রবলেম হলো ব্যাকআপ মোডে থাকলে অতিরিক্ত সাউন্ড করে। আমি তোমাদেরকে বলবো লেটেস্ট যদি কোনো ইউপিএস থাকে সাউন্ডলেস, সেই ইউপিএস কেনার চেষ্টা করো। পিসি চালাইলে এমনি মাথা গরম থাকে, তার উপরে এটার শব্দ, বুঝতেই পারতেছো। যারা গ্রাম সাইডে আসো, অনেকের বাসায় সৌরবিদ্যুৎ থাকে সোলার প্যানেলের, তারা এক কাজ করতে পারো, ইউপিএস বা আইপিএস কোনোটাই না কিনে পিসি সোলার সিস্টেমের সাথে কানেক্ট করেও চালাতে পারো। ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, শেষ একটা কথা বলি, ইউপিএস যদি কেনার নিয়ত করেই থাকো, কমের ভিতরে 650 ভোল্টেরই নিয়ে নাও। আদারওয়াইজ বাজেট থাকলে তোমরা ইউপিএস না কিনে আইপিএস লাগিয়ে ফেলো। আর আইপিএস কিভাবে লাগাবা, কোন মডেলের লাগালে ভালো হবে সে সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট আমাকে ইন্সপায়ার করে ভিডিও বানাতে। আল্লাহ হাফেজ।